পায়ে আসা ব্যান্ড করতে দেখি একটু টেলিভিশনে দেখাবে নামাই দে নামাই সালম এখানে দাঁড়িয়ে হ্যাঁ লম্বা করে মাধ্যমে ভিকটিমকে নিচে নামাই দেই। তো আপনারা সবাই দেখতেছি, দেখেন আপনারা দুজন স্ট্রেচার করে স্ট্রেচার দিয়ে ভিকটিমকে নিচে নামাই দিচ্ছে। আর আপনারা দেখবেন যে ভবনে ভিকটিম থাকলে আমরা এখানে যেভাবে দাঁড়ায় আছি এইভাবে থাকবো না, আমরা ড্রেসিং করে যার যার ফ্লোর অনুযায়ী ড্রেসিং করে সবাই দাঁড়ানোর চেষ্টা করবো। এই জিনিসটা খেয়াল রাখবো, সবাই অ্যাসেম্বলি পয়েন্টে ফ্লোর অনুযায়ী ড্রেসিং করে দাঁড়ানোর চেষ্টা করবো। এলোমেলো যেন কেউ না থাকি, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে।
করতে থাকবেন, একজন ভিক্টিম হতে থাকবেন। একেবারে উপর থেকে পানি খাবে নিচে থেকে।
মারা গেছে। রুগী তো সুস্থ আছে তো এই মনে হয় না সিলিন্ডারে আগুন লাগলে আতঙ্কগ্রস্ত আর কিছু নাই। দেখেন অনেকগুলো টেকনিক আছে, আমরা একটু দেখি কিভাবে আগুনটা নিবানো যায়। আমরা একটু দেখি সবাই। স্যাররা একটু সামনে চলে আসলে মনে হয় ভালো হইতো। স্যাররা সবাই ওকে, আমি শুরু করি। দেখেন একটা আঙুল দিয়ে সম্ভব। জাস্ট আপনি পিছনে আসবেন, একটা আঙুল পিছন দিক থেকে সামনে নিয়ে মুখে ধরলে আগুনটা কিন্তু বন্ধ হয়ে যাবে। একটু দেখি আমরা। পাইপটা টান দিয়ে আপনি খুলে নিলে এইরকমই আগুন থাকবে। রেগুলেটরটা যদি আপনি বামে ঘুরে দেন আগুনটা বন্ধ হয়ে যাবে। পাইপে আগুন লাগলেও রেগুলেটরটা বন্ধ করে দিলেই হবে। আপনারা একটু দূরে থাকবেন। তবে একটা জিনিস একটু খেয়াল রাখবো, মুখটা দূরে রাখতে হবে। বাতাসে আগুনের ফ্লেমটা আপনার দিকে চলে আসতে পারে, মুখটা একটু দূরে রাখতে হবে। আপনারা অনেকেই করতেছেন কি এভাবে গিয়ে তারপরে বন্ধ করতেছেন না। মুখটা দূরে রাখবেন, বডি দূরে রাখবেন, তারপরে কাজ করবেন। নাহলে বাতাসে অনেক সময় ফ্লেমটা আপনার দিকে চলে আসতে পারে, এটা খেয়াল রাখতে হবে সবাই। দুইটা পদ্ধতি আমরা দেখাইলাম, একটা হচ্ছে হাত দিয়ে, শুধুমাত্র একটা আঙ্গুল দিয়ে যথেষ্ট। আরেকটা হচ্ছে রেগুলেটর বামে বন্ধ করলে বন্ধ হয়ে যাবে। খেয়াল করি আবার। এরপরে আর কি কি পদ্ধতি আছে একটু দেখি। ভিজা কাপড়, একটা বালতি যদি থাকে, এই ধরনের বালতি, জাস্ট চাপ দিলে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে কি? খেয়াল করি আবার খেয়াল করি। বাস্তবে এই সমস্যা। আপনি একটু দূরে থাকেন, তাড়াহুড়ো করা যাবে না। হবে না ভাব পাই। যদি কেন এরকম হলো বলেন, যদি বাতাস ঢুকে তাহলে কিন্তু হবে না। বাতাস ঢুকতে দেওয়া যাবে না, একটু চাপ দিতে হবে, প্রেসার দিতে হবে। বোঝা গেল কি? আমি কথা বলি আর ওই থাকে হইলে চুলায় এই রেগুলেটর ডানে দিবেন, আমি দিবেন। আপনি রেগুলেটরটা বামে দিলেই বন্ধ হয়ে যাবে। আরে পাইপে আগুন লাগলে তো পাইপে আগুন চলবে, ফ্লো তো, এটা তো ফ্লোতে চলতেছে। বামে ঘুরে দিয়ে বন্ধ করে দিবেন। টেকনিক আছে 3-4টা, আপনি যেটা অ্যাপ্লাই করেন। এবার যদি আমার বাসায় বা বাসা বাড়িতে, যদি বাসা বাড়িতে কাঁথা কম্বল থাকে সেটা ভিজায় নেবেন। ভিজায় নেওয়ার পরে আগুন যেখানে বেরিয়েছে সেটাকে প্রপার ঢেকে দিতে হবে, যেন বাতাস ঢুকার কোনো জায়গা না পায়, তাহলে আগুনটা নিভে যাবে। আমরা একটু দেখি কিভাবে করবো। সবাই একটু পিছনে, আপনারা একটু সবাই পিছনে যান, পিছনে যান, সবাই একটু পিছনে একটু খেয়াল করে দেখেন। কাঁথাটা কম্বলটা ভালো করে ভিজাই দিতে হবে আগে, তারপরে মুখটা চাপ দিয়ে ধরতে হবে। বাসা বাড়িতে কম্বল না থাকুক, কাঁথা তো আছে, ভালো করে ভিজাই দিতে হবে আগে। ভিজাই নেওয়ার পরে ঢেকে দিতে হবে, মানে বাতাস যদি ঢুকতে না পারে। তারপরে হাত দিয়ে আপনি মুখটা ধরেন, চাপ দিয়ে সব বন্ধ হয়ে যাবে। দেখবেন যে কোনো সিলিন্ডারে যত বড় আগুন আসলে কিছু হবে না। আর আতঙ্কগ্রস্ত হবেন না, সিলিন্ডার বাস্ট হয় না, গ্যাস বিস্ফোরণ হয়। সিলিন্ডার সাধারণত বাস্ট হয় না।
হতে পারে, ঠিক আছে কি? এটা খেয়াল রাখবো সবাই। আর এই যে ঈদের ছুটিতে আমরা যাব, যখনই আসবো ছুটি কাটে আইসা বাসা বাড়িতে রান্না করার আগে দরজার জানালাগুলো ভালো করে খুলে দিব, মিনিমাম 15-20 মিনিট ন্যাচারাল ভেন্টিলেশনের ব্যবস্থা করব। তারপরে বাসা বাড়িতে রান্না করবো। কারণ গ্যাস যদি লিকেজ থাকে, এই 7-8 দিনে মনে করেন গ্যাস জমতে 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 একটা গ্যাসের চেম্বার হয়ে যাবে। তখন শুধুমাত্র আপনার যে অন অফ সুইচ, লাইটের সুইচ, এগুলো আপনি দেওয়া মাত্রই কিন্তু বাস্ট হতে পারে। বোঝা গেল কি? তো যে কোনো সময় দীর্ঘদিন যদি বাসা বাড়িতে আপনি না থাকেন, আপনার পরে দরজা জানলাগুলো ভালো করে আগে খুলে দিবেন। খুলে দেওয়ার পরে 10-15 মিনিট পরে তারপরে আপনি আপনার কাজ করবেন। কথা কি বুঝতে পারলাম? এটা সবাই খেয়াল রাখবেন। আমাদের এই ছিল আজকে মহড়ার কার্যক্রম। যদি এখান থেকে সামান্যতম উপকার আপনাদের হয়ে থাকে তাতে আমাদের সার্থকতা। আর আমাদের নাম্বারটা, হটলাইন নাম্বারটা কত? 102। আপনার মোবাইল থেকে আপনি ট্রাই করবেন। যে কোনো দুর্ঘটনা দুর্যোগে আপনাদের পাশে ফায়ার সার্ভিস থাকবে, আপনারা আমাদের সহযোগিতা নেবেন আশা করি। ধন্যবাদ সবাইকে। আমরা আছি, আজকে আমরা এখানে উপস্থিত ছিলাম। দেশপ্রেম বাংলাদেশ, দেশে যাতে কীভাবে আমরা কাজ করবো, দেশের কথা বলবো। আজকে অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি, অগ্নি নির্বাপক প্রায়োগিক মহড়া বিষয়ক দিনব্যাপী কর্মশালা হয়েছে। আমরা এখানে ছিলাম অনেকক্ষণ। আর অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতনতা আমাদের সৃষ্টি করতে হবে। অগ্নি নির্বাপক এবং প্রায়োগিক মহড়া সকল প্রতিষ্ঠানে আশা করি হবে। এভাবে সকলে সচেতন হবে, দেশপ্রেমে জেগে উঠবে। সবাই এই দেশপ্রেমে জেগে উঠে এবং ভালোবেসে এবং সতর্ক থাকুন এবং সাবধানে থাকুন। আমরা দেখতে পাচ্ছি একটা আমাদের ফায়ার সার্ভিস ডিফেন্সের একটি ট্রেন দেখতে পাচ্ছি। সুউচ্চ ভবনে পানি নির্বাপন করা এবং ওখান থেকে উদ্ধার করার জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে। এখানে আমরা আসলে আজকে অনেক কিছু শিখেছি। আমরা ওইভাবে সতর্ক থাকবো, সচেষ্ট থাকবো এবং সাবধানে থাকবো। সতর্ক থাকবো, সাবধানে থাকবো এবং দেশ ফেলে দেখে নেবো। আজকে আমরা এখানে আছি যে আমাদের এই যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে রাজুকে হচ্ছে যে অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং অগ্নি নির্বাপক প্রায়োগিক মহড়া বিষয়ক দিনব্যাপী কর্মশালা। এখানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সরকার অবসরপ্রাপ্ত চেয়ারম্যান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, সদস্য এস্টেট ও ভূমি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। আয়োজনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আর সহযোগিতায় ছিল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আমাদের দেশে আসলে অগ্নি নিরাপত্তা আমাদের আন্তর্জাতিক বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে আমাদের আধুনিক যন্ত্রপাতি আমাদের এসেছে। এই জন্য আসলে আমরা ধন্যবাদ দেওয়া উচিত আমাদের রাজস্ব, ভ্যাট, ট্যাক্স এবং খাজনা মানে রেমিটেন্স বৈধভাবে দিয়ে যারা দেশের অবকাঠামো উন্নয়নের জন্য সহযোগিতা করে সেই সকল যোদ্ধাদেরকে, যারা দেশপ্রেমিক, যারা ভ্যাট ট্যাক্স দিয়ে দেশের অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই যোদ্ধাদের কারণে আমরা এই আন্তর্জাতিক মানের উন্নত মানের এই
অগ্নি নির্বাপনের জন্য যন্ত্রপাতি আমরা পাচ্ছি এবং ব্যবহার করতে পারছি। দেশ এগিয়ে যাচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি, দেশপ্রেমে আমরা যাচ্ছি এবং দেশ ও জাতির কল্যাণে আমরা কাজ করছি। এই যে উন্নত আমাদের যে অবকাঠামোগুলো এবং উন্নত যে এই সরঞ্জামগুলো আমরা পাচ্ছি, এই জন্য আমরা ধন্যবাদ দেওয়া উচিত আমাদের দেশপ্রেমী প্রশাসন এবং দেশপ্রেমী জনগণ, যাদের কারণে আমরা ভ্যাট ট্যাক্স ঠিকভাবে পাচ্ছি। সেই ভ্যাট ট্যাক্সের কারণে তারা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে এবং ভ্যাট ট্যাক্স যারা দিচ্ছে সেই ভ্যাট ট্যাক্স সেই অর্থ দিয়ে, সেই রাজস্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেই দেশ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আগামী প্রজন্ম যাতে সুখী স্বাচ্ছন্দ্য একটি বাসযোগ্য বাসস্থান এবং পরিবেশ পায়, এই জন্য সকলে সহযোগিতায় দেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। আসুন আমরা রাজস্ব, ভ্যাট ট্যাক্স, আমাদের এই যে খাজনা, মানে আমরা এগুলো ঠিকভাবে দিব এবং দেশকে এগিয়ে নিয়ে যাব এবং বৈধ পথে রেমিটেন্স আনবো এবং দেশের অবকাঠামো উন্নয়নের জন্য আপনাদের অবদান অনস্বীকার্য, ভূমিকা অনস্বীকার্য। আপনাদের সহযোগিতা আসলে দেশ এগিয়ে যাচ্ছে, আমরা ভ্যাট ট্যাক্স ঠিকভাবে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবো। সবকে ধন্যবাদ। বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে আপনারা পজিটিভ কমেন্ট করবেন এবং কমেন্টে আপনাদের নম্বরটি দিবেন। আমরা চেষ্টা করব ফেসবুক লোডে বা আপনাদেরকে নগদ অর্থ সহযোগিতা করার জন্য। আপনারা পজিটিভ কমেন্ট করবেন, সেই কমেন্ট ভিডিওতে করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর পজিটিভ কমেন্টের পরে আপনার মোবাইল নম্বরটি অবশ্যই দিবেন। সবাইকে ধন্যবাদ। দেশপ্রেমে বাংলাদেশ। আসসালামু আলাইকুম।